আমার মতো যারা টক পছন্দ করে তাদের জন্য তো আচার একদম বেস্ট হয়। আর যেহেতু একদম আমের সিজন শেষের দিকে, তাই প্রায় সবাই কিন্তু এখন বেশি করে আমের আচার বানিয়ে রাখছে। তো আজকে আম্মুকে অনেক বায়না করলাম যে আমাকে আমার ফেভারিট আমের কাশ্মীরি আচারটা বানিয়ে দাও, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এখানে আম্মু 3টা বড় সাইজের আমকে 4-5 ঘন্টা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছে। তারপরে পরিমাণ মতো একটু আদা কুচি আর হলো গিয়ে শুকনো মরিচ কুচি নিয়ে নিয়েছে। পরে বড় একটা কড়াই বসিয়ে এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে। এখন চিনিটাকে আমাদের ভালো মতো একটু গলিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিয়েছে প্রায় 1 কাপ পরিমাণ ভিনেগার। এখন এই ভিনেগার আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম এটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। বারবার ভালো করে এটা নাড়তে হবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে একদম নিচে লেগে যাবে। তো এখানে আমার ভিনেগার আর চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন আমি এখানে অল্প একটু চিমটি লবণ দিয়ে দিব, বেশি দিব না, কারণ আমটাকে কিন্তু আমরা আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে সেই কেটে রাখা শুকনো মরিচ আর আদাগুলো দিয়ে দিব। আপনারা একটু ঝাল হিসেবে কিন্তু শুকনো মরিচটা কম বেশি দিতে পারেন, বাট আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি। তারপরে এই তো এখানে আম্মু কিন্তু আমগুলাকে একটু পানি ঝরিয়ে রেখেছিল। মানে আপনারা চাইলে এগুলো রোদেও দিতে পারবেন, বাট আমরা হলো এটা ভালো করে পানি ঝরিয়ে ফ্যানের নিচে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আমরা ইনস্ট্যান্ট বানাচ্ছি সেজন্য আর এগুলো রোদে দিতে পারিনি। পরে এই তো ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এক্ষেত্রে আমগুলা ভেঙে যাবে বা একদম বেশি ম্যাশ হয়ে যাবে। এই তো ভালো করে কিন্তু বারবার বলতেছি নাড়ার উপর লাগতে হবে, কারণ নিচে দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু আচারটা একদম তিতো হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর এটা হলো ডিম আছে, যত বেশি জাল দিতে পারবেন তত বেশি মশলাটা আমের সাথে মিক্সড হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে প্রায় আমাদের হয়ে গিয়েছে। আর লাস্টে জাস্ট তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাই, কত বেশি ভালো লাগছে। এই আচারটা আমার অনেক বেশি ফেভারিট। আর ভালো করে সংরক্ষণ করে রেখে দিলে এই আচারগুলা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। যেহেতু আমার ফেভারিট, আমি অল্প দিনেই এগুলো শেষ করে ফেলি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে।